বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো মুমিন মুসলমানদেরকে যদি 20টা সালাম দিতে পারে, আর আল্লাহর ওই বান্দা যদি ওই দিন মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিনে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর যদি কোনো মুমিন বান্দা সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত 20 জনকে সালাম দিতে পারে, আল্লাহ পাকের ওই বান্দা যদি ওই দিন রাত্রে মারা যায়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই বান্দাকেও রব্বে কারীম বিনা হিসেবে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তা এই সালামের প্রচার প্রসার আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই মাহফিলের প্যান্ডেলে আমরা বসেছি। আমার কাছে খুবই কষ্ট লেগেছে, আমি যখনই মাদ্রাসায় এসে বসেছি আমাদের বন্ধুবর মুফতি ইব্রাহিম হাফিজাহুল্লাহ তাআলার রুমের ভিতরে, তখন দেখলাম মুহতামিম সাহেব কেঁদে কেঁদে মাহফিলের ব্যাপারে আপনাদেরকে বোঝাচ্ছিল। মোল্লারহাটের মানুষ আমাদেরকে বানাইছেন কে বলেন? বলেন সবাই, কে বানিয়েছেন? বানিয়েছেন যিনি, শান্তি কোন পথে বলে দিয়েছেন তিনি। আমাদেরকে বানিয়েছেন যিনি, শান্তি দেওয়ার মালিক তিনি। বলেন, শান্তি দেওয়ার মালিক তিনি। আমরা দুনিয়াতে বিভিন্ন জন বিভিন্ন উপায়ে শান্তির জন্য পাগল। কেমনে শান্তি পাবো? কেউ শান্তিকে বানায় নিয়েছে টাকা পয়সা উপার্জনের মাধ্যমে। যার টাকা পয়সা বেশি ইনকাম হয় ও মনে করছে এটার ভিতরে মনে হয় বেশি শান্তি। আবার কেউ শান্তির উপকরণ বানায় নিয়েছে জমি জমা। খালি জমি রাখে, খালি জমিন রাখে, খাক আর না খাক, ভালো মন্দ খাক আর না খাক, জমিন রাখার নেশা আছে না নাই বলেন? আবার কিছু মানুষের আছে টাকা পয়সা নিজের টাকা সুদে লাগায়, শুধু টাকা দিয়ে কিভাবে টাকা বাড়াবে এই প্রতিযোগিতা। একমাত্র উদ্দেশ্য জীবনে সুখী হওয়া যায় কিভাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সুখী হওয়ার জন্য আমরা এতটা পাগল, কিন্তু একবার চিন্তা করলাম না যে আমাদেরকে বানিয়েছেন যিনি, শান্তি দেওয়ার মালিক তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি 3টা পথে পথিক হতে পারে, 3টা পথে চলতে পারে, 3টা গুণ নিয়ে চলতে পারে, আল্লাহ তাকে শান্তি নসিব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তার আগে আপনাদেরকে বলি, আমরা দুনিয়াতে সাধারণত শান্তি কামাই করার চেষ্টা করি 2টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে বলেন? আমি কিন্তু ভাই ওই মুখ বন্ধ করে চোখ বুজে বয়ান করতে আমি পারি না। আগে থেকে আপনাদেরকে বলছি, আমার সাথে কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কেন বলবেন? আমি মাঝে মধ্যে বলে থাকি, আমাদের সাহেব খালেদ সাইফুল্লাহ সাহেব মাঝে মধ্যে উদাহরণটা দেন। আপনাদের এই মাদ্রাসার মাঠ না এটা, এই মাঠের ভিতরে যদি এক জায়গা থেকে আর এক কোনায় দৌড় প্রতিযোগিতা করানো হয়, যদি কাউকে বলা হয় পিছনে হাত বেঁধে দৌড়াইবা, আর এক দলকে বলা হলো হাত ছেড়ে দৌড়াইবা, মোল্লারহাটের মানুষ বুঝে থাকলে বলেন কোন দৌড়ানোর স্পিরিট বেশি হবে? আবার বলেন, হাত ছেড়ে দিলে স্পিরিট বেশি হয় নাকি বাধা থাকলে স্পিরিট বেশি হয়? বুঝে শুনে বলতেছেন তো? মোল্লারহাটের মানুষকে হাত দিয়ে দৌড়ায়? বলেন, কি দিয়ে দৌড়াই আমরা? পাও দিয়ে দৌড়াই না? তাহলে পা দিয়ে দৌড়াই, হাত বাঁধা থাকলেই কি আর খোলা থাকলেই কি? হ্যাঁ, হাত খোলা থাকলে ওই এক ভাই বলেছেন যে হাত তো পায়ের সাথে দৌড়ায় না, কেমন যেন হাত আর পা একে অপরের মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আপনি হাত বেঁধে রাখবেন, আপনি চলতে আপনার কষ্ট হবে। পা বেঁধে রাখেন, আপনি চলার ফায়দা অর্জন করতে পারবেন না। আপনার চলতে হলে সুস্থভাবে হাতও খোলা রাখতে হবে, পাও খোলা রাখতে হবে। ঠিক তেমন করে এই মাহফিলের ভিতরে যারা কথা বলবেন তাদের সাথে যদি আপনারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে পারেন, তাহলে ওয়াইজের কথাও দৌড়াইবে, কথা মুখ দিয়ে বের হবে, আপনাদের উপকার হবে। আর এই যে মাঝখান থেকে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোরআন হাদিসের স্বীকৃতি দিলেন। আল্লাহর রসুল বলেন, ইশহাদু আন্নী কদ গফারতু লাকুম। হে রসুল, আপনি সাক্ষী থাকেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেছিলেন, আমার যেই বান্দারা প্যান্ডেলের ভিতরে বসেছে, মজলিসের ভিতরে জমে গিয়েছে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনাদেরকে ডেকে ডেকে মাহফিলে আনা লাগে না? দোস্ত মোহতারাম, খুব খেয়াল করে শুনবেন। আজকের এই মাহফিল কিন্তু শামসুল উলুম মাদ্রাসার উস্তাদরা দেয় নাই, আপনাদের চোখের দেখা। আপনাদের চোখের দেখা মনে হতে পারে যে মাদ্রাসার উস্তাদরা কিছু হাফেজ ছাত্রদের পাগড়ি দিবে, মাদ্রাসার উস্তাদরা বাৎসরিক একটা দোয়ার ইন্তজাম করেছে, এটা মাদ্রাসার হুজুররা করেছে। না রে ভাই, আপনাদের এই গ্রামের মানুষদের গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা কি? আজকে তো সব উল্টা দৌড়াচ্ছেন। আসতে বলতে বললে জোরে বলেন আপনারা। একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই মাহফিলের ভিতরে আপনারা আসেন না, পথের ভিতরে গলিতে টলিতে, ওই যে দেখলাম বাজার, ওইখানে বাজার বসেছে, ওইখানে আপনাদের এখান থেকে বেশি মানুষ ওইখানে রয়েছে। তারা জানে না, তারা বুঝে না, তারা জানেই না আমি কে, নিজেকে নিজে চিনে না। যদি নিজেকে নিজে চিনতো, আমরা আমাকে চিনি কি বলে? আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার বাড়ি অমুক গ্রামে, আমার থানা এটা, জেলা ওইটা, এটাই তো চিনি। এই চেনা আসল চেনা না। চলেন বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলায যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ ফায়াউফিয়ান্নাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। দুনিয়ার ভিতরে জমিনে বিচরণকারী কিছু ফেরেশতা রয়েছে, তাদের কাজ হলো কোথায় আল্লাহর জিকির করা হয়, কোরআন হাদিসের আলোচনা কোন জায়গা করা হয়, এই ফেরেশতাদের কাজ হলো এইগুলো খুঁজে খুঁজে বের করা। ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। যখন তারা এইরকম কোন কোরআন হাদিসের মাহফিলের মজলিসের প্যান্ডেল খুঁজে পায়, তখন এলাকার ভিতরে যত ফেরেশতারা আছে সবাইকে এনে মাহফিলের চতুর্পাশে বসায় দেয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, ফায়াউফিয়ান্নাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। দুনিয়ার জমিনে নিরাপত্তা কায়েম করার জন্য চৌকিদারের ব্যবস্থা করা হয়, হয় কি হয় না বলেন? পুলিশের ব্যবস্থা করা হয়, বিজেপির ব্যবস্থা করা হয়। তারা যার যার দায়িত্ব মতো সমাবেশের জলসার কেন্দ্র স্থানীয় লোকদের নিরাপত্তা তারা নসিব করে। একজনের পরে আরেকজন চতুর্পাশ দিয়ে ঘেরাও করে রাখে। কেউ বিল্ডিং এর ছাদে উঠে, কেউ গাছের উপরে উঠে, কেউ উঁচু জায়গায় উঠে। উঁচু জায়গায় উঠে পুরো সমাবেশের স্থলটাকে নিরাপত্তা নসিব করে দেয়, যেন বহিরাগত কোনো হামলার কারণে এই সমাবেশ যেন পণ্ড না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। ঠিক তেমন করে এই জমিনেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কোনায় কোনায় ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে নিয়োজিত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো জায়গায় কোরআনের মজলিস কায়েম হয়, যখন কোনো জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, সমস্ত ফেরেশতাদেরকে একসাথে ডেকে এনে ওই মজলিসের চতুর্দিকে দাঁড় করায় দেওয়া হয়। দুনিয়ার নিরাপত্তা রক্ষীরা একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন দাঁড়ায়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা একজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, এইরকম করে করে কাঁধে দাঁড়িয়ে দাঁড়াতে দাঁড়াতে একটা পিলারের মতো নিরাপত্তার বেষ্টনী বানিয়ে ওই ফেরেশতাদের সীমানা দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু দেখেন। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি চায়, আমার বান্দারা কি বলে? ফেরেশতারা জবাব দেয়, রব্বে কারীম, আপনার বান্দারা দুনিয়ার জমিনে সমস্ত কষ্ট, সমস্ত কাজকর্মকে ফেলে দিয়ে শীতের ভিতরে কোরআন হাদিসের কথা শোনার জন্য মাটির ভিতরে বসে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যারা মাটিতে বসে নাই, দাওয়াত খেতে গেলেও মাটিতে বসে না, আড্ডা দিতে গেলেও মাটিতে বসে না, নিজের বাড়িতে মাটিতে বসে না, চেয়ার ছাড়া বসে না, খাট ছাড়া বসে না, কিন্তু আপনার বান্দারা কোরআন হাদিসের কথা শুনতে গিয়ে মাটির ভিতরে বসে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন হাদিসের কথা শুনতে গিয়ে নিচু হয়ে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে উচ্চ মর্তবা নসিব করে দেন। রব্বে কারীম সবকিছু জানেন, তারপর জিজ্ঞেস করলেন আমার বান্দার আমার কাছে কি চাই, কি বলে? ফেরেশতারা জবাব দেন, ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাক। ও রব্বে কারীম, আপনার বান্দারা আপনার তাকবীর পাঠ করে, আপনার বান্দারা আপনার তাহমিদ পাঠ করে, প্রশংসা বর্ণনা করে, হামদ নাত সালাত বর্ণনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন, হাল রাআউনি, আমার বান্দারা আমার প্রশংসা বর্ণনা করে, আমার তাকবীর তাসবিহ তাহলিল পাঠ করে, ও আমার ফেরেশতারা জবাব দাও আমার বান্দারা আমাকে দেখেছে কিনা? আমরা কি আল্লাহকে দেখেছি? আমরা দেখি নাই। ফেরেশতারা জবাব দিবেন, না রব্বে কারীম, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, কাইফা লাউ রাআউহা, ও আমার ফেরেশতারা জবাব দাও আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা জবাব দেন, ও রব্বে কারীম, আপনার বান্দারা যদি আপনাকে দেখতো শুধু একটা টাইম কোরআন হাদিসের কথা শুনবে তা নয়, আপনার বান্দারা সারা দিন কোরআন হাদিসের কথার পিছনে সময় ব্যয় করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, আমার ফেরেশতারা বলো আমার বান্দারা আমার কাছে কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা জবাব দেন, ও রব্বে কারীম, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাত কামাই করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, জান্নাত দেখেছে নাকি? জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, ও রব্বে কারীম, না না, জাহান্নাম দেখে নাই, জান্নাতের চিজ নিয়ামত দেখে নাই। এত কিছু না দেখার পর আমার বান্দারা যখন আমার জন্য এতটা কুরবানি কবুল করে নিয়েছে, মেনে নিয়েছে, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আন্নী ইশহাদু আন্নী কদ গফারতু লাকুম, আমার যে সমস্ত বান্দারা আজকের মজলিসে বসে গিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জিন্দেগীর গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। একজন ফেরেশতা বলতেছে, ও রব্বে কারীম, সবাইকে মাফ করেন না, সবাইকে মাফ করার দরকার নাই, কেননা সবাই তো কোরআন হাদিসের কথা শুনতে আসে না, কারো মনের ভিতরে ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা আছে না নাই বলেন? কেউ শুনতে এসেছে ওয়াইজের সুরটা কেমন, ওয়াজটা করে কেমন, যদি ভালো লাগে বসে যাব, যদি ভালো না লাগে বাসায় চলে যাব, আছে না নাই বলেন? আল্লাহর ফেরেশতারা বলেন, ও রব্বে কারীম, সবাইকে মাফ করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, হুম জুলাসা ওয়া ইয়াশকা জালিসুহুম, ও আমার ফেরেশতারা শুনে নাও, এই মজলিসের ভিতরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বান্দারা বসে গিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা নসিব করে দিলাম। সুবহানাল্লাহ। তা এইরকম একটা কোরআন হাদিসের মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি আছি তো ইনশাআল্লাহ? যদি খুশি থাকি তাহলে হৃদয়ের সমস্ত শক্তিকে কণ্ঠের ভিতরে একত্রিত করে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। দোস্ত মুহতারাম, বলতেছিলাম আপনাদেরকে যে দুনিয়ায় মানুষ শান্তি চায় কয়টা পদ্ধতিতে? বলেন সবাই, কয়টা পদ্ধতিতে? দুইটা পদ্ধতিতে। এক নাম্বার হলো মালের দ্বারা, আর এক নাম্বার হলো জ্ঞানের দ্বারা। মানুষ শান্তি পায় দুইটা রাস্তায়, টাকার কারণে আর জ্ঞানের কারণে। কয়টা কারণে বলেন? দুইটা কারণে, টাকার কারণে আর জ্ঞানের কারণে। টাকা দিয়ে যারা শান্তি পায়, মুরব্বীরা যারা আছেন, মোল্লার হাটের মানুষ যারা আছেন, আপনারা রাগ করবেন না, এটা আমাদের জন্য শিক্ষা। টাকার শান্তি বেশি দিন টিকে না, কথা বলেন ঠিক কিনা? টাকার পাওয়ার বেশি দিন থাকে না, টাকার ক্ষমতা বেশি দিন চলে না রে ভাই, টাকার পাওয়ার বেশি দিন থাকে না। সকাল বেলার ধনী আপনি, ফকির সন্ধ্যাবেলা, আছে না নাই বলেন? কিন্তু দোস্ত মুহতারাম, যদি আপনার কাছে জ্ঞানের পাওয়ার থাকে, দুনিয়ার সমস্ত মানুষ যারা জ্ঞানী পণ্ডিত, যারা প্রফেসর, যারা ইউনিভার্সিটির টিচার, যারা স্কুলের জেনারেল লাইনের শিক্ষিত ছেলে মেয়েরা, ভাইরা, বাবারা, বোনেরা, কেউ রাগ করবেন না। জেনারেল লাইনের মানুষ যত বৃদ্ধ হয় তত তার দাম প্রতিষ্ঠানের ভিতরে কমে যায়, কথা বলেন ঠিক কিনা?
আর কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে থাকে, যতদিন যায় তত দাম বাড়ায় দেন কে? আপনাদের সামনে আমার আগে মুফতি নুরুল আমিন সাহেব কথা বললেন। উনি আমার পীর সাহেব, আমি ওনার খলিফা। ঢাকায় আমার মসজিদে গিয়ে ওয়াজ করেছেন, মাদ্রাসায় গিয়ে আলোচনা করেছেন। হুজুরের দায়িত্বকে পালন করা আমরা আমাদের নিজেদের কপাল মনে করি। আল্লাহু আকবার। আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব বয়োবৃদ্ধ না, জ্ঞানবৃদ্ধ না? সে তার এলেমের কারণে আপনারা তাকে সম্মান করেন আকাশ সমান। কথা বলেন ঠিক কিনা? তা জ্ঞানের ক্ষমতা, জ্ঞানের পাওয়ার এটা সারা জীবন থাকে, আর টাকার পাওয়ার এটা থাকে না। টাকা পাহারা দেওয়া লাগে, লাগে কি লাগে না? টাকা যার আছে তার শত্রু আছে না নাই? আপনার কাছে টাকা আছে, আপনি যতদিন দিতে পারবেন ততদিন ভালো, দেওয়া বন্ধ করে দিবেন, আপনার মতো খারাপ আর কেউ নাই। আছে না নাই বলেন? জীবনটা ভরে মা বাবাকে কামাই করে খাওয়াইছেন, সন্তান হওয়ার আগে সমস্ত ইনকামের টাকা মা বাবাকে দিয়ে দিয়েছেন, কম আর বেশি খিদমত করেছেন। কিন্তু সন্তান হওয়ার পরে টাকা ওইভাবে দেন না, হিসাব করে দেন, দেখবেন আপনার কানের ভিতরে খবর আসবে, কথা আসবে, সন্তান আমার শ্বশুর বাড়ির পাগল হয়ে গেছে। আছে না নাই বলেন? আছে না নাই? বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করে, বন্ধু বান্ধবের পিছনে টাকা নষ্ট করে। দুনিয়ার মানুষকে যত দিতে পারবেন তত ভালো। যখন দেওয়া বন্ধ করে দিবেন তখন আপনার মতো খারাপ আর তার লাইফে আর কেউ নাই। আর জ্ঞান যার কাছে আছে, জ্ঞানী মানুষের শত্রু কম। বলেন জ্ঞানী মানুষের? আপনাদের এই গ্রামের ভিতরে মাদ্রাসার মুহতামিম যিনি, ওনার শত্রু বেশি নাকি কম বলেন? আপনাদের স্কুলে যিনি হেডমাস্টার, বৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ যিনি, তার শত্রু কম না বেশি? বেশি না কম বলেন? আমার দোস্ত মুহতারাম, দুইটা রাস্তায় আপনি চলতে পারলে আল্লাহ আপনাকে জ্ঞানী বানাই দিবেন এবং আল্লাহ আপনাকে সম্মান দিবেন, মালের রাস্তায় আর টাকা জ্ঞানের রাস্তায়। এখন আপনি চুজ করেন কোনটা ক্ষণস্থায়ী। টাকার মাধ্যমে যেটা আপনি পাবেন সেটা ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা ভাই? বিপদ আসলে টাকাও মানুষকে বাঁচাইতে পারে না, পারে নাকি? সব ছেড়ে ছুড়ে পালাতে হয়, আছে না নাই? কিন্তু দোস্ত মুহতারাম, জ্ঞান যদি আপনার কাছে থাকে, দুনিয়ার কেউ আপনাকে জ্ঞান থেকে আলাদা করতে পারবে না। পারবে নাকি? কেউ পারবে না। আপনি দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীকে বানিয়েছিলেন পৃথিবীতে, নবীরা আমাদের কাছে সব থেকে সম্মান বেশি পাওয়ার যোগ্য, নাকি বলেন আপনারা? নবীরা যারা ছিলেন তারা আমাদের কাছে সব থেকে কি পাওয়ার যোগ্য? সম্মান বেশি পাওয়ার যোগ্য। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন কোরআনের কারণে, এলেমের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ভিতরে এখানে অনেক মুরব্বীরা আছেন যারা ৬০-৭০ বছর বয়স, কিন্তু এখন পর্যন্ত কোরআনটাকে ধরে একবারও দেখে নাই। আছে না নাই বলেন? আমার এখানে অনেক মুরব্বীরা রয়েছেন, অনেক যুবক ছেলেরা রয়েছেন, অনেক দিন পর্যন্ত কোরআনের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। আছে না নাই? সব কিছুর সাথে সাক্ষাৎ করি, সবার সাথে একদিন পর পর সম্পর্ক নবায়ন করার জন্য যোগাযোগ করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির কারণ যেটাকে বানিয়ে দিলেন সেটা হলো আল কোরআন। শান্তির বাণী যেটার ভিতরে দিয়ে দিলেন সেটা হলো আল কোরআন। দুনিয়ার সব কিছুর পিছনে দৌড়ানোর সময় রয়েছে, কিন্তু কোরআনের পিছনে দৌড়ানোর সময় আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের মুরব্বীরা, আজকের ভাই বোনেরা দুনিয়ার পুস্তক পড়াশোনা করে, দুনিয়ার বই পুস্তক পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ তাহলিল পাঠ করে, জিকির আজকার করে, দুনিয়ার সমস্ত আমল করে, কিন্তু অনেকের জীবন ঘাটলে দেখা যাবে কোরআন তেলাওয়াতের আমল তার আমল নামায় নাই। আছে না নাই? কোরআন তেলাওয়াত নাই। আমি অনেককে আমি দেখেছি যে তাসবিহ তাহলিল সারা দিন তাসবিহ টিপে, সারা দিন বিভিন্ন হাদিসের বই নিয়ে পড়ে থাকে, সারা দিন জিকির আজকার করে, কিন্তু কোরআন ধরার ভিতরে ছে নাই। এরকম আছে না নাই বলেন? অথচ দোস্ত মুহতারাম, বিশ্ব নবীর দিকে তাকায় দেখেন। চলেন আপনাদেরকে একটু গারে সুরের ভিতরে ঘোরাই নিয়ে আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা পর্বতের ভিতরে ছিলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী যখন পাঠাবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে নামাজ শিখান নাই, আগে ইবাদত শিখান নাই। আমার কথা বুঝতেছেন ভাই? আগে রোজা শিখান নাই, আগে হজ শিখান নাই, আগে জিকির আজকার করান নাই, আগে তাহাজ্জুদের তালিম দেন নাই, আগে বিভিন্ন শিক্ষা দেন নাই। সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে শিক্ষা দিয়েছেন, হে রাসূল আপনি পড়েন, আপনি পড়েন, আপনি পড়েন। আগে পড়বেন, আগে জানবেন, আগে শিখবেন, তারপরে আমল করবেন। আমলহীন, এলেমহীন আমল মূল্যহীন। বলেন এলেমহীন আমল মূল্যহীন। বলেন না সবাই, এলেমহীন আমল মূল্যহীন। এলেম যার নাই তার আমলের এক পয়সার দাম আল্লাহর কাছে নাই। ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী হিসাবে কিতাব থেকে যা আপনার উপরে নাজিল করেছে আপনি সেটা তেলাওয়াত করেন। কি করেন বলেন? তেলাওয়াত করেন। আল্লাহ বলেন নাই বুঝে বুঝে পড়েন। আমাদের এই সমাজের ভিতরে কিছু মানুষ কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য বলতেছে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। আছে না নাই? বলে কি বলে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বললেন, ও রাসূল আপনি কোরআন তেলাওয়াত করেন যা আমি ওহী হিসেবে পাঠাই দিয়েছি। ওয়া আকিমিস সালাহ, আর নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর একজন ব্যক্তিকে তার নামাজ দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা মনে করে আমরা ভালো হয়ে নামাজ পড়ব। দোস্ত মুহতারাম মনে রাখবেন, নামাজ ছাড়া একটা মানুষ জীবনেও ভালো হতে পারবে না। ভালো হওয়ার পূর্ব শর্ত হলো নামাজ। সূরা আহজাব খুলে দেখেন 21 নম্বর পারা হাফেজি কোরআনের প্রথম লাইনে প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক বলতেছেন, ভালো হয়ে নামাজ পড়বা জীবনে সম্ভব না। তুমি নামাজ পড়ে ভালো হতে পারো, এটা কোরআনের ওয়াদা। সুবহানাল্লাহ। আপনার নামাজ পড়তে হলে ইলম লাগবে। লাগবে কি লাগবে না বলেন? এই জন্য মোল্লা মৌলবী দেখলে, মুন্সি দেখলে নাক ছিটকানোর কোনো কারণ নাই। আমি যে মসজিদে ঢাকার ভিতরে ইমামতি করে, একজন ডাক্তার ছিলেন আশিকুর রহমান, গণট্টলি বাড়ি। ডক্টর আশিকুর রহমানের বাবা মারা গিয়েছে। বাবা মারা যাওয়ার পরে জানাজার খাটিয়ার সামনে কেঁদেছে, জানাজার নামাজের ভিতরে কেঁদেছে। এমন ভাবে কেঁদেছে, মানুষ তো দোয়া পড়তে পারে নাই, নিজেও পড়তে পারে নাই, অন্যকে পড়তে দেয়ও নাই। আমি নামাজ শেষ করে বললাম, জানাজার নামাজকে শেষ করে বললাম, ডাক্তার সাহেব দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, আপনি তো বুঝেন মানুষ মরণশীল, মানুষ চিরদিন বেঁচে থাকে না। আপনার বাবা মারা গিয়েছে, এমন কোনো কাঁদার কোনো কারণ নাই। নামাজের ভিতরে দাঁড়াই যান, আপনার বাবার যতগুলো গুনাহ আছে আপনি আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবাকে মাফ করলেও করে দিতে পারেন। ডাক্তার সাহেব বলেন, হুজুর মনের কষ্ট, মনের দুঃখ কাউকে বলতে পারি না, আপনি একটু এক পাশে আছেন, আপনাকে মনের কষ্টগুলো শোনাই। আমি একটু মসজিদের মেম্বার ছেড়ে পাশে গিয়ে দাঁড়িয়েছি। ডাক্তার আশিকুর রহমান বলেন, হুজুর আমার বাবা আমাকে ইংল্যান্ডে পাঠাইছে ডাক্তার বানানোর জন্য। আমি ইংল্যান্ডে প্র্যাকটিস করেছি, আমি জার্মানিতে প্র্যাকটিস করেছি, আমি স্পেনে, আমি ফ্রান্সে প্র্যাকটিস করেছি। আমার বাবা আমাকে সব জায়গায় পাঠাইয়া প্র্যাকটিস করাইয়া ডাক্তার বানাইছে। আমি সোহরাওয়ার্দী হসপিটালের ডাক্তার। আমাকে দুনিয়ার ভিতরে আমার বাবা আমাকে ডাক্তার বানানোর চেষ্টা করেছে, কিন্তু হুজুর আজকে আমার বাবা মারা গিয়েছে। আপনি জানাজার ভিতরে দোয়া পড়তেছেন, মুসল্লিরা দোয়া পড়তেছে, কিন্তু আমি সন্তান, যার দোয়া আল্লাহ সব থেকে বেশি কবুল করবেন, সেই সন্তান হয়ে আমি নিজে জানাজার দোয়া পারি না। আল্লাহু আকবার বলেন। এরকম ডাক্তার আমাদের আপনাদের এই গ্রামে আছে না নাই? কি বলেন, আছে এখানে? আল্লাহ, কি বলেন? এইরকম একটা মাদ্রাসা থাকতেও এরকম জানাজা পড়তে পারে না, এরকম আছে এই গ্রামের ভিতরে? এটা মানা যায় বলেন? মানা যায়? কোথা দিয়ে বুক ফুলাইয়া হাঁটেন? মাদ্রাসার ভিতরে ঢুকতাম না? মাদ্রাসা দরকার নেই, মাদ্রাসা চলতেছে মাদ্রাসার গতিতে। এখানে যারা আছেন পায়ে হাত দিয়ে বলে যাই ভাই, যদি নিজেদেরকে যদি মাফ করাতে চান, নিজেরা বাঁচতে চাই, সন্তানকে দিন না শিখিয়ে, নিজেরা দিন না শিখে
আমাদের কবরে যাওয়ার কোনো রাস্তা খোলা নাই, আছে নাকি? 70 বছর ধরে নামাজ পড়েছেন, একটা নামাজ সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়া হয় নাই। আচ্ছা বলেন তো, এই নামাজ আমাকে কবরে বাঁচাতে পারবে? এজন্য আমরা নামাজও পড়ি, আমাদের জীবন থেকে বিপদ আপদও যায় না, আছে না নাই বলেন? নামাজও পড়ি, বিপদ আপদও জীবন থেকে যায় না। এই রাস্তার কত বরকত দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তার ভিতরে যারা চলে তাদেরকে কি থেকে কি বানায় দেয়, তারা কোথ থেকে কোথায় পৌঁছায় যায়। চলেন আপনাদেরকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, বিশ্বনবীর দ্বিতীয় খলিফা, পছন্দের মানুষ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন থেকে আপনাদেরকে একটু আলোচনা করে শোনাতে চাই। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? ঘুম আসছে ভাই? অলসতা লাগতেছে? মুরব্বীরা কি বলেন? একটু আলোচনা করা যায় ইনশাআল্লাহ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বাড়িতে গেলে বাহির থেকে বাড়িতে ঢুকি, আগে কার সাথে সাক্ষাৎ করি বলেন? মা থাকলে মার সাথে। যারা মা ভক্ত ছেলে, আজকের জামানায় মা ভক্ত ছেলে খুঁজে পাওয়া মুশকিল, কথা বলেন ঠিক কিনা? আজকের জামানায় আমরা বাইরে থেকে আসি, আগে মেয়েটাকে কোলে নি, ছেলেটাকে কোলে নি। কিন্তু বিশ্বনবীর সাহাবী হযরত ওমর বাইরে থেকে যখন ঘরে আসতেন, সবার আগে বুক সেলফের ভিতরে, তাকিয়ার ভিতরে যে কোরআন শরীফটা রয়েছে, ওই কোরআন শরীফটাকে বুকে জড়িয়ে ধরতেন, চুমু খেতেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ও রব্বে কারীম, আমি ওমর রাখাল ছিলাম, আমি ওমরের মতো একরোখা মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ ছিল না। আল্লাহু আকবার বলেন। এই জায়গাটা একটু রেখে দিলাম এক পাশে, একটু মনে রাখেন। হযরত ওমর কেন বলেন আমি রাখাল ছিলাম? ওমরের মতো একরোখা মানুষ, ওমরের মতো বদমেজাজি মানুষ, আল্লাহ রাসূলের শানে, সাহাবীদের শানে কথা বলাও গুমরাহি গুনাহ। আগে মাপ চেয়ে নিচ্ছি, ইতিহাস থেকে শোনাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাগী মানুষ ছিলেন, যার জবান কম চলতো, হাত বেশি চলতো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বিপজ্জনক মানুষ ছিলেন, খেয়াল করে দেখেন, কত বিপজ্জনক মানুষ ছিলেন। দুনিয়ার আসমানের নিচে থাক, আমি ধরেই ওয়াজ করি, উনি পারবেন এটা ঠিক করতে। আসমানের নিচে জমিনের উপরে আবু জাহেলের মতো আল্লাহর রাসূলের দুশমন আর কোনোদিন আসবে নাকি আপনারা বলেন? উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, আবু সুফিয়ানকে বাদই দিয়ে দিলাম। কিন্তু আবু লাহাব, আবু জাহেল, এদের মতো খারাপ মানুষ দুনিয়াতে আর আসবে না। আমাদের ভিতরে যদি অতিরিক্ত কেউ খারাপ কিছু করে, আমরা তাকে আবু জাহেল বলে গালি দিই, আসে না নাই? ফেরাউন বলে গালি দিই। দোস্ত মুহতারাম, আবু জাহেলের মতো খারাপ মানুষ যদি জমিনের ভিতরে না আসে, ওই আবু জাহেলও সরাসরি আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য সাহস পায় নাই। আল্লাহু আকবার। আবু জাহেল সাহস করে নাই। আবু জাহেল বলেন আমি মুহাম্মদকে মারবো। আবু জাহেল মক্কার বাদশা ছিলেন, কি ছিলেন বলেন? মক্কার বাদশা ছিলেন। আবু জাহেলের কাছে সমস্ত ক্ষমতা ছিল, মক্কার মানুষের নেতৃত্ব আবু জাহেলের হাতে ছিল। আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া ওয়ান টাইমের ব্যাপার ছিল। কিন্তু আল্লাহর রাসূলের সততার কাছে, আল্লাহর রাসূলের নিষ্ঠার কাছে, আল্লাহর রাসূলের আল আমিনের কাছে, আল্লাহর রাসূলের সাদিকিনের কাছে কাফের বেঈমানেরা রাসূলের অগোচরে যা কিছু করত, কিন্তু সামনে এসে কিছু বলার, কিছু করার সাহস তাদের ছিল না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরকে বলেন, ওমর তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, তুমি যদি মুহাম্মাদের মাথা কেটে আমাদের হাতে ধরাই দিতে পারো, তোমাকে আমরা পুরস্কারে পুরস্কৃত করব। নাউজুবিল্লাহ পড়েন। হযরত ওমর চিন্তা করলেন না। হযরত ওমরের কান ভারী করে দেওয়া হলো। মেজাজ গরম মানুষ তো একটু চিন্তা ভাবনা কম করেছেন, গবেষণা কম করেছেন। কান ভারী করে দেওয়া হয়েছে। মুহাম্মাদের দোষ হলো সন্তান এবং বাবার ভিতরে দুশ্মনী বাঁধাই দেয়। নাউজুবিল্লাহ পড়েন। ভাই ভাইয়ের সাথে দুশ্মনী বাঁধাই দেয়। নাউজুবিল্লাহ পড়েন। হযরত ওমরকে মোটা মোটা কথা বলে মাথা গরম করে দিয়েছে। হযরত ওমর বলল, তরবারি দাও, মুহাম্মাদের মাথা কেটে এনে তোমাদের পায়ের কাছে ফেলে রাখবো। নাউজুবিল্লাহ। এরকম একজন সাহাবী
যিনি ছাগল চড়াতেন, বকরি চড়াতেন, গরু চড়াতেন, উট মহিষ চড়াতেন, আমার দোস্ত মোহতারাম, এমন একজন ব্যক্তি আল্লাহর রসুলের মাথা কাটতে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল মক্কার জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কাছে ওইদিকে দোয়া করা শুরু করে দিয়েছেন। আল্লাহর রসুল দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম। ও রব্বে করিম, আবু জাহেল ইবনে হিশামের মাধ্যমে নয়তো ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামের ইজ্জতকে তুমি বাড়াই দাও, ইসলামকে তুমি শক্তিশালী করে দাও। ওই দিকে দোয়া চলতেছে, এদিকে ওমর হত্যা করার জন্য রসুলের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহর রসুলের দরজার সামনে দাঁড়াইছে। ওমর আল্লাহর রসুলের চেহারা দেখে তরবারিগুলি থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। আর রসুলের পবিত্র চেহারার দিকে তাকাইয়া হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কথা নাই, আমাকে আপনি পড়াই দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন, মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর আল্লাহর রাসূলের কাছে ঈমান আনলেন। কেমন একজন মানুষ ঈমান এনেছেন? জ্ঞানী মানুষ, খুব শিক্ষিত মানুষ, খুব ভদ্র মানুষ। হযরত ওমর, যুবক ভাইয়েরা যারা বসে আছো, তোমাদের আর কি গায়রাত আছে, তোমাদের আর কি ব্যক্তিত্ব আছে, তোমাদের আবার কিসের রাগ আছে? ওমরের রাগের সামনে তোমাদের রাগকে এক পাল্লায় রেখে দাও। ওমরের রাগের সামনে ওমরের রাগ হবে 16 আনা, তোমাদের রাগ 1 আনাও হবে না। সেই ওমর ঈমান এনেছেন। ঈমান এনে এনে ইলম অর্জন করেছেন, আমল করেছেন, ইখলাস শিখেছেন, ইলম অর্জন করেছেন, ইলম অনুযায়ী আমল করেছেন। ইলম আমল দুইটাকে একত্রিত করে যে আমল করেছেন, ইখলাসিয়াতের সাথে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে হলে 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস বলেন? বলেন কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার ইলম। 1 নাম্বার কি? ইলম ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হওয়া যাবে না। ইলম ছাড়া আল্লাহর কাছে বান্দার 1 পয়সার দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বলেন, যে ব্যক্তি ইলম শিখলো না, আমি তাকে মানুষই মনে করলাম না। যে ইলম শেখে না, আল্লাহ তাকে মানুষই মনে করে না। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন। আয়াতগুলো খেয়াল করবেন, আলেম ওলামারা বুঝবে, আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, পরম করুণাময় দয়ালু, আল্লামাল কুরআন, কোরআন শিখালেন, খলাকাল ইনসান, মানুষ বানালেন, আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দিলেন। একবার চিন্তা করে দেখেন, আগে কোরআন শিখছি নাকি আগে তৈরি হয়েছি? আগে মায়ের পেট থেকে জমিনে এসেছি নাকি আগে কোরআন পড়েছি? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুআক্খার মুকদ্দম করে এটাই বোঝাই দিলেন। রূহের জগতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করে আসছি, দুনিয়ায় তুমি আমাদেরকে পাঠাও, দুনিয়ায় মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াতে আসব, এসে কোরআন শিখব, মানুষের মতো মানুষ হব, ইলম শিখব, আমল করব, আমল করে করে জাহান্নাম পরিত্যাগ করে জান্নাতের বাসিন্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। হযরতে ওমর, একটু বসেন, ছেড়ে দিব। হযরতে ওমর যেই পরিমাণের রাগী মানুষ ছিলেন, ইখলাসিয়াত, ইলম আর আমলের বরকতে কোথায় পৌঁছে গিয়েছিল জানেন? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। বাতাসের সাথে কথা বলতেন। কার সাথে? ওমরের হুকুম বাতাসেও মানত। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মাইল ধরে যুদ্ধ করতেছেন, মসজিদে নববীতে বসে মেসেজ দিচ্ছেন, এ সারিয়াল জাবাল, ও সারিয়া, পিছনে পাহাড় দেখো, পিছনে পাহাড় রেখে যুদ্ধ করো, তোমাকে আল্লাহ বিজয়ী দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি যদি এইখানে বসে ঢাকায় কারোর সাথে কথা বলি, আপনারা আমাকে সুস্থ বলবেন? বলেন না, কি বলবেন? আমাকে তাড়াতাড়ি গোপালগঞ্জের পাবনা মেন্টালে ভর্তি করাবেন। যে বসে রয়েছে গ্রামের ভিতরে মোল্লার হাটে, কথা করছে ঢাকায়, মোবাইল ছাড়া। তাহলে আমার মতো পাগল আর কেউ আছে? সাহাবায়ে কেরাম তো পাগল ছিলেন না।
দুনিয়ার সব থেকে বুদ্ধিজীবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে ওমর এইখানে বসে সারিয়ার নাম নিচ্ছে, সারিয়া তো সেই হাজার হাজার মাইল দূরে যুদ্ধ করতেছে, ওমর খুতবার ভিতরে সারিয়ার নাম কেন নিলেন? হযরতে ওমর সব কিছু ভাঙিয়ে বলেছেন, সারিয়াকে পিছন থেকে শত্রুরা আত্মগোপন করে আক্রমণ করে শেষ করে ফেলতো, আমি সারিয়াকে অ্যালার্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এই কথাটা সত্য না মিথ্যা, আমরা সারিয়ার কাছে জিজ্ঞেস করে আমরা যাচাই বাছাই করে নিব। হযরতে সারিয়া যখন যুদ্ধক্ষেত্র থেকে এসেছে, মদিনার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সারিয়া রে, যুদ্ধের ময়দানে ওমর তোমাকে দিক নির্দেশনা দিয়েছিল, তুমি শুনেছো নাকি? হযরত সারিয়া বললেন, ভাই কি যা বলো, ওমর যদি আমাকে দিক নির্দেশনামূলক কথা না বলতেন তাহলে আজকে আমি তোমাদের সামনে জীবিত থাকতে পারতাম না। আল্লাহু আকবার। শুধু বাতাস নয় দোস্ত মুহতারাম, পানিও ওমরের কথা শুনেছে। মিশরের ভিতরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানাইয়া হযরতে ওমর খলিফা হয়ে আমরকে মিশরের গভর্নর বানাই দিয়েছেন, মিশরের ভিতরে পাঠাই দিয়েছেন। মিশরের কৃষকেরা এসে বলল, ও আমাদের গভর্নর, নীল নদ শুকাই গিয়েছে, আমাদের পানির ব্যবস্থা করে দেন। হযরতে আমর ইবনুল আস বললেন, আল্লাহর কাছে দোয়া করো, পানি দেওয়ার মালিক তিনি, যিনি তোমাদেরকে রিজিক দেওয়ার মালিক, যিনি তোমাদেরকে পানি দেওয়ার মালিক তিনি, আল্লাহ তোমাদেরকে পানি দিবেন। মিশরের কৃষকরা বলল, না না, আমরা আল্লাহকে ডাকতে রাজি না। তারা ছিল মূর্তির পূজারী, সূর্যের পূজারী, তারা শিরক করত। তারা বলল, আমাদের কাছে একটা পদ্ধতি আছে। হযরত আমর ইবনুল আস বললেন, কি পদ্ধতি? খ্রিস্টানেরা বলল, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা একটা কুমারী মেয়েকে বউ সাজিয়ে সাজিয়ে গুজিয়ে নীল নদের ভিতরে ফেলাইয়া আমরা তাকে জবাই করে দিই, নর বলি দিই। নর বলি দেওয়ার মাধ্যমে আমাদের পানির ব্যবস্থা আমাদের ভগবান করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। হযরত আমর ইবনুল আস বললেন, ইসলাম এসেছে সমস্ত বাতিলকে ফিরিয়ে দেওয়ার জন্য, তছনছ করে দেওয়ার জন্য, খান খান করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এই কুসংস্কার আমি মুসলমান হয়ে তোমাদের আমল করার অনুমতি দিতে পারি না। হযরত আমর ইবনুল আস মদিনায় চিঠি লিখলেন হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির জবাবে আরেকটা চিঠি পাঠালেন। ওই চিঠিগুলি খ্রিস্টানেরা দেখে, ফাজআলান নাসরা ইয়াদহাকুনা, খ্রিস্টানরা দেখে আর হাসে। লিমাযা তাদহাকুন, তাদেরকে জিজ্ঞেস করা হলো, কেন আপনারা হাসেন, কেন হাসেন আপনারা? তারা বলল, আরে আমরা পানি চেয়েছি, আমাদের পানির ব্যবস্থা করবে, পানির ব্যবস্থা না করে একটা চিঠি পাঠাইছে। এই চিঠির ভিতরে লেখা, ইয়া আইয়ুহান নীল মিন ওমর ইবনুল খাত্তাব ইলান নীল। ওই ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে মিশরের নীল নদের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসেজ পাঠিয়েছেন, ইন কুনতি তাজরি, যদি তুমি তোমার নিজের ক্ষমতায় যদি প্রবাহমান হও তাহলে নীল নদ তোমার মতো পানি আমি ওমরের দরকার নাই। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন কুনতি তাজরি, আল্লাহ যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে প্রবাহিত হও তাহলে আল্লাহর বান্দা হযরতে ওমর তোমাকে হুকুম দিচ্ছেন, তুমি এই চিঠি জমিনের ভিতরে পড়ার সাথে সাথে পানি ধারা প্লাবিত হয়ে যাবা। হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খ্রিস্টানরা একদিকে হাসতেছে, বেঈমানরা আরেকদিকে হাসতেছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের একনিষ্ঠ খলিফ গভর্নর ছিলেন, উনি হুকুম মানতে বাধ্য। উনি কাগজটাকে নিয়ে এইরকম ভাবে নীল নদের ভিতরে ফেলে দিয়েছেন। হাদিস সাক্ষী, 1-2টা ফুট নয়, 16 ফুট উঁচু হয়ে পানির স্রোত নীল নদে এসে ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। ওমরের পাওয়ার বুঝছেন কিসের মাধ্যমে বলেন সবাই? কিসের কারণে? ইলমের কারণে। যার ভিতরে ইলম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনোদিন গুমরাহ করবেন না। যার ভিতরে ইলম আছে আল্লাহ তাকে কোনোদিন গুমরাহ করবেন না। ইলম গুমরাহ তারা হয় যারা ইলম বিদ্বেষী, আলেম বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? আলেম বিদ্বেষী যারা গুমরাহ হয় তারা। কথা বলেন ঠিক কিনা? ইলম বিদ্বেষী যারা, মাদ্রাসা বিদ্বেষী যারা, মাদ্রাসার শিক্ষা দেখলে যাদের গায়ে আগুন জ্বলে, খবর নিয়ে দেখবেন চিৎ করে পেটে পালা দিলে কুল হু আল্লাহ বের হবে না। আছে না নাই বলেন?
যার ভিতরে এলেম আছে, আমল আছে, সে কোনোদিন কোরআন হাদিসের বিরুদ্ধচরণ করতে পারে না। কেননা এই কোরআন কার কোরআন বলেন? বলেন না কোরআন কার? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলতেছেন এই কোরআন আমি আলোচনা করেছি, আমি কোরআন নাজিল করেছি, হাফিজুন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজের হাতে করে নিব। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়লে কি পুলিশে ধরে নিয়ে যাবে? আমার দোস্ত মুহতারাম, আপনাদেরকে ছোট্ট করে বুঝায় আমি ছেড়ে দিব। কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? বলেন সবাই, কে নিয়েছেন? হেফাজত আছে নাকি একটু রদবদল হয়েছে? ভাই কলেজের ছেলেরা বলো, রদবদল হয়েছে? নীল খেতে গেলাম মাদ্রাসার কাগজপত্র বানানোর জন্য, যে দেখলাম গত বছর যেই সিলেবাস এসেছে ওই বই ক্যান্সেল। কিন্তু কোরআন শরীফের লাইব্রেরিতে 100 বছর আগে যে কোরআন শরীফ, 1400 বছর আগে যে কোরআন শরীফ, এখনো সেই কোরআন আছে না নাই? কোনো বাপের ছেলের, কোনো মায়ের ছেলের ক্ষমতা আছে একটা জেরকে উল্টাপাল্টা করবে? কোরআন হেফাজত করার জিম্মাদার কে নিয়েছেন? কোরআন হেফাজত, কোরআন পড়ানো হয় কোন জায়গায়? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? কোথায় পড়ানো হয় বলেন? মাদ্রাসায়। কোরআন যতদিন থাকবে মাদ্রাসা ততদিন থাকবে, আল্লাহর ওয়াদা। মুরব্বী চলে আসছেন, আমি এর সামনে কথা বলাবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।